আসসালামু আলাইকুম। আমি আসছি গাজীপুরের এক ঐতিহ্যবাহী স্থান জমিদার বাড়ি। এটা হলো ভাওয়ালের জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িতে আমি আজকে প্রথম আসলাম। একটা কাজে আসছিলাম, এসে ভাবলাম কিছু সময় আছে হাতে, আমাদের এই ঐতিহ্যবাহী স্থান যে জমিদার বাড়িটার নাম আমরা মুখে মুখে শুনি, সেই হাসন রাজার কথা, সেটা আজকে দেখতে আসলাম। এখানে এসে দেখি যে এখানে সব কোর্ট কাচারি সব কিছুই এই গাজীপুরের এই জমিদার বাড়িতে, এই ভাওয়ালের জমিদার বাড়িতে। তবুও আমি আর আমার বড় বোন এসেছি, ভাবলাম যে এখানে একটু দেখে ঘুরে যাই। তবে চতুর্পাশ ঘুরে দেখলাম অনেক সুন্দর একটি জায়গা। প্রথমে আমরা এই যে প্রথম যে ফটক, সেখানে ঢুকলাম। এখানে এই জমিদার বাড়ি অনেক সুন্দর। ছোটোবেলায় অনেক শুনেছি এই ভাওয়ালের রাজার কথা। ভাওয়ালের রাজাই, যার 3টা ছেলে ছিল, যে হাসন রাজা, তার কথা অনেক শুনেছি। আমার নানার মুখে, মায়ের মুখে অনেক শুনেছি যে আমার নানা নাকি সেই হাসন রাজার যে বিচার হয়েছিল, যে উঠে যে তার একটা হয়েছিল, সেটার মধ্যে আমার নানা ছিল, গ্রামবাসী ছিল। সেই বিচারে তার বউকে নিয়ে যে ঘটনাটা, সেটা দেখেছে। এগুলো আমি লোকমুখে অনেক শুনেছি, আমার নানার মুখে। ছোটোবেলার থেকে শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। সেজন্য এখানে আসার পর আর লোভ সামলাতে পারলাম না যে ভাওয়ালের জমিদার বাড়িটা দেখে যাই। এই জমিদার বাড়িটা দেখতে এসে দেখলাম যে অনেক সংস্কার হয়েছে। এখানে সকল সরকারি কোর্ট কাছারি হয়েছে। তবুও উঠলাম, উঠে ঘুরে ঘুরে দেখলাম। আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন সময় প্রশ্ন করলো যে এখানে কিসের জন্য এসেছেন, কি করতে এসেছেন। আমরা বললাম যে এখানে ঘুরে ঘুরে দেখতে এসেছি। এখন তো যেখানে ভিডিও করা হয়, ভিডিও করলে অনেকেই নিষেধ করে, তবুও আমি ভিডিও করলাম। যেখানে ভিডিও করেন কেন, হ্যান তেন অনেক প্রশ্ন করে। তবে দেখলাম অনেক সুন্দর একটি জায়গা। এখানে চতুর্দিক দিয়ে ঘুরলাম। একটা কারুকার্যময় একটা সৌন্দর্য, এখানে আরও অনেক নতুন করে কারুকার্য করা হয়েছে, সংস্কার করা হয়েছে, এগুলো দেখলাম। আমি আর আমার বোন পুরা এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখলাম। প্রায় পুরো এরিয়াটা ঘুরতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে। 1-1.5 ঘন্টা ঘুরে প্রত্যেকটা অলি গলি, এই প্রাসাদের সব কিছুই ঘুরে ঘুরে দেখেছি। গাছগাছালি সব ঘুরে দেখেছি, কোথায় কোর্ট, কোথায় কি, সবই ঘুরে ঘুরে দেখলাম। খুবই ভাল লাগলো। আমি আর আমার বোন যেখানেই যাই, যদি কোথাও সময় পাই, আমরা এখনও সব কিছুই ঘুরে দেখি। তবে আমরা এই জমিদার বাড়িটাই ঘুরছি, কিন্তু অন্য কোনো জমিদারের আরও অনেক স্থাপত্য আছে, আশেপাশে মঠ ছিল, মন্দির ছিল, সেগুলো দেখিনি। শুধু এই জমিদার বাড়ি পুরাটা ঘুরে দেখলাম। আমরা যখন ছোট ছিলাম, আমার নানার বাড়ি গাজীপুরে, হায়দ্রাবাদে, তখন আমার নানা বলতো, আমার নানারা নাকি ছোট ছিল, তখন একদিন শুনলো যে ভাওয়ালের হাসন রাজা পাগল বেশে রেল লাইনে বসে আছে। তখন আমার নানারা দৌড়ে গেল। সবাই বলছে হাসন রাজা, অনেকে বলছে পাগল, কিন্তু আমার নানাও ছোট ছিল, তখন দৌড়ে গিয়ে দেখে যে এই হাসন রাজার রেল লাইনে পাগল বেশে বসে আছে। তখন সবাই গ্রামবাসী গিয়ে সেই হাসন রাজাকে দেখেছিল। পরে আবার হাসন রাজার যে একটা মামলা হয়েছিল উঠে তার স্ত্রীর নামে, সেই মামলার রায়েও নাকি আমার নানা ছিল। তখন আমার নানা বলেছিল যে সেই হাসন রাজার সেই স্ত্রী, সে অস্বীকার করেছিল যে সে তার স্বামী না, সে হাসন রাজা না, তার স্ত্রী কোর্টে অস্বীকার করেছিল। অনেক সাক্ষী, মানে গ্রামবাসী সাক্ষী দিয়েছিল যেটা হাসন রাজা, কিন্তু তার স্ত্রী দিয়েছিল না। পরে কোর্টে হাসন রাজা নাকি বলেছিল যে আমার স্ত্রীরা উরুর মধ্যে একটা ফুট ছিল, সেটা আমি গালিয়ে দিয়েছি, সেই ফুটটার দাগ এখনও আছে। তখন ওই কোর্টে মহিলা দিয়ে এই উরুর মধ্যে যে এই ফুট ছিল, সেই ফুটের ক্ষতস্থান ছিল, সেটা সবাই, এই মহিলারা এক কক্ষে নিয়ে দেখলো যে না, সত্যি তার স্ত্রীর উরুর মধ্যে একটা ফুট ছিল, সেখানে ক্ষত ছিল। তখন নাকি রায় হলো যে হ্যাঁ, এটাই তাই হাসন রাজার, এটাই তার হাসন রাজার স্ত্রী। অনেক কথা, আরও অনেক কথা যেগুলো আমার নানারা জানতো, বলতো, গল্প শুনতাম। এখন
এখন তো মোবাইলে অনেক কিছুই জানা যায়, কিন্তু আমরা এগুলো ছোটোবেলায় আমার নানার কাছ থেকে শুনছিলাম। শোনার পরে এই ভাওয়াল রাজার এই বাড়িটা দেখার খুবই ইচ্ছে ছিল, গড়টা দেখার ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন কারণে আসা হয় না, দেখা হয় না। আজকে এই সুযোগটা পেয়ে আর হারালাম না। এখন প্রত্যেকটা ফ্লোর ঘুরে ঘুরে দেখলাম, আনাচে কানাচে দেখুন কত ভবন, কত কি, মানে এক গলি দিয়ে গেলে আরেক গলি দিয়ে খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা ভবন কত সুন্দর, এত রুম, যে এত গলি, তারা কত মানুষ ছিল যে এখানে এত গলি, এত মোড়, এত রুম, এক প্রত্যেকটাই অনেক রুম। দেখুন বিশাল বিশাল, এই যে এই লম্বা লম্বা এই দেখা যাচ্ছে এখান থেকে রুম। আমরা পুরাটা ঘুরে ঘুরে দেখলাম আর ভিডিও করলাম। এখানে কোর্ট কাচারির লোক যাচ্ছে, ওনারা বলছেন যে এখানে ভিডিও করছেন কেন, আপনারা কোথা থেকে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করছে। হয়তো অনেক সময় ভাবতে পারে বিভিন্ন ধরনের মহিলা আসে, কী ধরনের কি, এরা কি কোনো কিছু অন্য কিছুই নাকি, কিন্তু আমরা বললাম যে এখানে আমরা একটা কাজে আসছি, দেখালাম কাগজপত্র, দেখালাম। দেখানোর পরে বললাম যে এখানে আমরা একটা ভূমি অফিসে আসছি, সেখানে তো যে লোক সে নাই, সেজন্য আমরা একটু এলাকাটা ঘুরে দেখতেছি। এই যে দেখুন আমরা প্রায় শেষ প্রান্তে এসে গিয়েছি। প্রত্যেকটা অলিগলি সিঁড়িগুলো খুবই ভালো লাগে। এই যেখান থেকে টাইলস করা হয়েছে, এগুলো হয়তো পরে করা হয়েছে, আগে ছিল না। এই যে প্রত্যেকটাই সংস্কার করা হয়েছে। তারপরে পুরো আবার এই আস্তরণগুলো হয়তো ফেলে দিয়ে আবার করানো হয়েছে, এই জন্য ভিতরটা অনেক চকচক করছে, কিন্তু উপর দিকে তাকালে বোঝা যায় যে না, এটা সেই পুরনো জমিদার বাড়ির অনেক রয়ে গেছে। এই যে দেখুন অনেক ভাল লাগছে। কত গলি দেখেন, এই দিকটা করলেও কত বড় একটা লম্বা গলি, আবার এই দিকটা দেখলেও কত লম্বা গলি। আমরা সেই 1 ঘন্টা ধরে শুধু এই ফ্লোরে ফ্লোরেই ঘুরছি, এই আর ভিডিও করছি। তো সেই আমলে কত মজবুত করে, কত করে একটা বিল্ডিং দিয়েছে, আসলে খুবই আশ্চর্যের বিষয়। তো আগে তো রাজা বাদশারা ছাড়াই এই ইট সিমেন্ট তো ভাবাই যায় না। দেখুন এই যে ইট সিমেন্ট কি ভাবা যেত, আগে গ্রাম অঞ্চল দিয়ে ছিল। আমরাই যখন ছোট ছিলাম তখনই দেখেছি সবার টিনের শুধু শোলার বেড়া আর মুলির বেড়া, উপরে ছুনের ছাউনি। এলাকায় শুধু আমাদের বাড়িটাই টিনের ছিল, আর সব ছিল শোলার বেড়া, আর মাথার উপরেও ছিল ছুনের ছাউনি, চালের উপরেও ছিল ছুনের ছাউনি। খুবই তখন, আর এটা তারও কতশো বছর আগে এত বড় বিল্ডিং করেছে, কত টাকা খরচ হয়েছে। দেখুন এত বিশাল একটা ভবন, এরিয়াটা অনেক বড়। যে কেউ এই এই ভাওয়ালের জমিদার বাড়ি এই গাজীপুরে গেলে এটা দেখে আসবেন, কারণ এটা একটা ঐতিহ্যবাহী স্থান, জমিদারের বাড়ি। এখানে এটা দেখা খুবই প্রয়োজন। আমরাও ভাবছি আমাদের ছেলে মেয়েদেরকে নিয়েও আমরা একদিন যাব, এখানে ঘুরে দেখাবো। এক সময় এখানে কত লোক, কত কাজ করতো, কত একটা প্রাণ চঞ্চল ছিল সেখানে। এখন আর কোনো মানুষ নেই। যে এই বিল্ডিংটা তৈরি করে গেছে, যে এই রাজবাড়িটা করে গেছে, সে আজ এখানে নেই। এটা দেখেই ভাবা যায় আসলে আমরা সব কিছু করি টাকার পিছিয়ে ছুটি, কত কিছু করি, এক সময় সব থাকবে কিন্তু আমরা থাকবো না। এই যে এখানে কত মানুষ ছিল, কত ছিল, ন্যায় বিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, কত হাসি তামাশা ছিল, কিন্তু এখন কিছুই নাই। এখন সম্পূর্ণটা এটা একটা অন্যের আন্ডারে। এক সময় এই জমিদার বাড়িতে জনসাধারণই প্রবেশ করতে পারত না, এখন সব এসে এখানে ভিড় করে, ভিক্ষুক, চোর, ডাকাত সব। অসাধারণ সুন্দর এই গাজীপুরের ভাওয়ালের জমিদার বাড়িটি।